মধ্যে আল্লাহ রাসূল বলছেন হাল তাদরি মাইকুবুন নাসার নারা, সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতে ফাঁকা জালেসানাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিভাটা ধরে নিয়েছেন। জিভা, এই জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। মহিলা মানুষ কার সাথে যে কি বললেন, সব খালি অভিশাপই হয়ে গেল। শেষে তাহাজ্জুদও টিকলো না, শেষে হজ উমরা কিছুই টিকলো না। যখন আল্লাহ রাসূল বললেন যে আমি জাহান্নামে দেখি শুধু নারী আর নারী, তো সাহাবীগণ বললেন কেন? তো আল্লাহ রাসূল উত্তরে বললেন বেকুফরিহিন্না, তাদের নাফরমানির কারণে। তখন সাহাবীগণ বলছেন একফুরনা বিল্লাহ, তারা কি আল্লাহর নাফরমানি করে? শুনেন জিজ্ঞাসাটা দেখেন, সাহাবীগণ বলছেন তারা কি আল্লাহর নাফরমানি করে? তখন আল্লাহ রাসূল বলছেন না, ইয়াকফুরনা লাশিরা, তারা স্বামীর নাফরমানি করে। ও ইউকসিরনা লানা, তারা মানুষের প্রতি অভিশাপ করে, বদনাম করে, একটুতেই ঝগড়া করে। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি বলছি, পাশের বাড়ির ছাগলে আপনার সিম গাছ 10 বার কেটে ফেললে আপনি মুখ খুলবেন না, কষ্ট পাবেন ভিতরে, কষ্ট পেয়ে আপনি থেকে যান, মুখ বড় বিপদ। তাহাজ্জুদ পড়ে মুখের কারণে জাহান্নাম চলে যেতে হবে। অভিশাপ বদনাম মানুষের সাথে জড়িত পাপ। জোর করে জমি দখল করে যা হলো, বদনাম করে তাই হলো। ছেলেকে এক ছেলেকে জমি দিয়েছে আর এক ছেলেকে দেয়নি, এতে যা পাপ হলো, বদনাম করে তাই হলো। যার জন্য বলেছি মানুষের জীবনে 4টা জরুরি কাজ, মনে নাই মনে হয়। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 জরুরি প্রয়োজন ছাড়া 2 জন যেখানে বসে আছে সেখানে বসবা না, আড্ডা পিটবা না, জীবনে কারোর সাথে বসে গল্প করবো না। বসে গল্প করাই জায়েজ নয়, সেখানে কোনো সময় কারোর বদনাম আসতে পারে, কারো বিরুদ্ধে কোনো কথা আসতে পারে। দলীয় ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে জান্নাত কেনার চেষ্টা করবেন না কেউ। ফেরাউন ডুবে গেছে, ফেরাউন ডুবে গেছে, নিরুপায় হয়ে ডুবে গেছে। পৃথিবীতে নিরুপায় আছে মানুষের। কেউ যদি পৃথিবীতে মানুষের নিরুপায় দেখতে চায়, তাহলে দেখতে পারে খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার। খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার ফাঁসি হওয়ার পূর্বে মেয়ের মাথাতে একটু হাত রাখতে চেয়েছিল, তা হয়নি। কেউ যদি পৃথিবীতে নিরুপায় দেখতে চায়, তাহলে দেখতে পারে রাতে রাতে দেশ দখল করেন প্রেসিডেন্ট সাদ্দাম। পৃথিবীতে নিরুপায় আছে মানুষের। ফেরাউন পৃথিবীতে এমন ভাবে ডুবে গেছে যার আশ্রয়ের কোনো পথঘাট ছিল না। ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে, অর্থের ক্ষমতা দেখিয়ে, বিদ্যার ক্ষমতা দেখিয়ে মানুষকে অপমান করে খাটো করে, মানুষকে অপমান করে খাটো করে এক সন্ধ্যা বাঁচার চেষ্টা করেন না, ভুল সিদ্ধান্ত। আপনার একটা চরিত্র বলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা আদুল্লুকুম, আমি তোমাদের একটা কথা বলে দিই, যার উপরে জাহান্নাম হারাম, যে জাহান্নামের জন্য হারাম। আলা কুল্লে হাইয়িন লাইয়িন করিবিন সাহালিন, নরম মেজাজ, নরম মেজাজ, সহজ সরল স্বভাব, নরম মেজাজ, সহজ সরল গতি স্বভাব, এর জন্য জাহান্নাম হারাম। এর নিজে জাহান্নামের উপরে হারাম। আবার বলছেন আল মুমিন গিরুন করিম, মুমিন হচ্ছে ভোলা ভালা, মুমিন হচ্ছে নরম স্বভাবের। অল কাফির অল ফাজির হিব্বুল লাইম, ধূর্ত আবার দুশ্চরিত্রের অধিকারী, এ হচ্ছে ফাজের, এ হচ্ছে বদ। এটা হলো মুমিন এবং ফাজেরের বৈশিষ্ট্য। কোনোদিন কারোর বিরুদ্ধে লড়ে
মামলা করে, অপমান করে, জমি দখল করে, গলাবাজি করে একসঙ্গে বসবাস করার চেষ্টা করিয়েন না, ফলাফল খারাপ হবে। তোরা স্বামীর অমান্য করে মানুষের বদনাম করে, এই কারণে তাদের আমি বেশি বেশি জাহান্নাম দেখছি। এখনো কথাটা শেষ করেননি। তারপরে তিনি বলছেন, লাউ আহসানতা বেহেদাহুন্না দাহারা, সারা জীবন তুমি তার সাথে ভালো আচরণ করলে, সুমার রাআত মিনকা শাইআন, তারপর তোমার ভিতরে একটু কিছু খারাপ দেখলো, চট করে বলে বসলো, মা অজাত্ত মিনকা খায়রান, কোনোদিন আপনার ভিতরে ভালো দেখিনি, আপনার কোনোদিন কিছু ভালো পায়নি, না কোনোদিন ভালো কাপড় কিনেছেন, না কোনোদিন ভালো কথা বলেছেন, না কোনোদিন আমার কাছে ভালো আচরণ করেছেন। শুধু আপনার বোনেরা এসে ভিড় করে, আপনার ভাইরা এসে ভিড় করে, এগুলো আপনার বোনের আপনার ভাইয়ের ঝামেলাটা টানতে টানতে আমার জীবন চলে গেল। উপস্থিত বৈঠকের মুসলিম বোন সবাই এই কথা বলে, এই কথা নয়। আপনাকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা বলে আপনার কথা আমি শেষ করিনি, আপনাকে আমি এই কথা বলে রাখতে চাই যে জিবরাইল আমাদের নবীকে বলছেন যে ওই যে একজন মহিলা আছে, ওর নাম খাদিজা, ওর হাতে একটা বাটি আছে, আসলে আপনি বলে দিবেন, খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে। আসলে আপনি বলে দিবেন, খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে যেখানে কোনো হইচই নেই। আপনাকে আমি খাদিজার মতো ভাবতে চাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো ভাবতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী আয়েশা, জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আলাইকা ওয়া আলাইহিস সালাম, আপনাকেও সালাম, জিবরাইলকেও সালাম। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমি তো দেখতে পাই না। এক বিছানায় তিনজন, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন সেখানে জিবরাইল আছেন, সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আছেন। জিবরাইল আয়েশাকে সালাম দিচ্ছেন। আয়েশার একটা স্বভাব দেখবেন, আপনাকে বলে, এই উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আবার আপনি ওদিকে কথা বলছেন কেন? আপনাকেই বলছি, দেখেন আপনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমাকে নিয়ে আল্লাহ রাসূল একটা যুদ্ধ সফরে ছিলেন, তো আমি টয়লেটে একটু দূরে গেছি পায়খানা করার জন্য, এসে দেখছি কেউ নেই, সবাই চলে গেছে। সবাই চলে গেছে, অবাক হয়ে গেলাম, তো আমি ওখানে থেকে গেলাম, এজন্য যে তারা আমাকে এক সময় দেখবে, খুঁজবে, পাবে না, তখন আবার আসবে এখানে, আমি এখানে থেকে গেলাম। একটু পরে দেখছি একজন লোক বলছে, ইস্তারজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এই কণ্ঠটা শোনার সাথে সাথে আমার মুখমণ্ডল আমি কাপড় দিয়ে ঢেকে নিলাম। আমি আপনাকে আয়েশার পর্দা দেখাচ্ছি। আমি একটা শব্দ শুনলাম, ইস্তারজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শব্দটা শোনার সাথে সাথে আমি মুখের পর্দাটা ফেলে দিলাম, মুখটা ঢেকে নিলাম। এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। আবার আপনাকে বলি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর হলো আমার ঘরে, যেখানে আমি শুয়ে থাকি বিছানায়, সেখানেই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর। আমি কবরের পাশে এমনিতেই যাই, মাথায় কাপড় আছে না আছে অত বিবেচনা করি না। কিছুদিন পরে হলো আমার বাপের কবর, তাহলে আমার ঘরে হলো আমার স্বামীর কবর, তারপরে আমার বাপের কবর, তবু আমি এমনিতে যাই, স্বাভাবিকভাবে যাই। কদিন পরে হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, তখন আর আমি এমনিতে যাই না, আমি লজ্জা পাই, আমি উমরকে লজ্জা করি, আমি তখন মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে যাই। মানুষটা মারা গেছে, কবরকে লজ্জা করছে। বুঝাতে পারিনি মনে হয় আপনাকে। তো আমি বলছি অনেক দিন থেকে, এরপরে আপনার গতি পরিবর্তন হয়নি, এর জন্য আমি দায়ী নই, এর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়ী নন, এর জন্য আপনাকে দায়ী হতে হবে। আপনার স্বামী কাপুরুষ, আপনার ছেলে কাপুরুষ, যার ফাঁকে আপনি এরকম করতে পারছেন, কেন আপনি বেপরদায় যাবেন? কেন আপনাকে রাস্তাঘাটে যেতে হবে? কেন আপনাকে মাথায় কাপড় না দিয়ে চলতে হবে? এই মেয়ে, এই তুমি কি শিক্ষা দেখাতে চাচ্ছ? নগ্ন পোশাক পরে মাথায় কাপড় না দিয়ে পুরুষকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজেকে শিক্ষিতা মনে করো না। জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি জাহান্নাম দেখলাম প্রায় সবাই নারী। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন
সিনফানে মিন আহলিন নার, আমি দুই শ্রেণীর মানুষকে জাহান্নামে দেখলাম, ওদের আমি দেখিনি তবে ওরা জাহান্নামে যাবে। ওদের আমি দেখিনি তবে ওরা জাহান্নামে যাবে। এক শ্রেণীর মানুষ যারা মানুষকে মারে লাঠি দিয়ে, যে লাঠির একদিক চিকন একদিক মোটা। আর এক শ্রেণীর মানুষ হচ্ছে নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। কাপড় পরে উলঙ্গ হয় এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মাইলাতুন, তারা নিজেরও আকৃষ্ট হয় পুরুষের দিকে। তারা জান্নাতে যাবে না, তারা জান্নাতে তো যাবে না, জান্নাতের গন্ধও পাবে না। আপনি সাবধান থাকুন, অল্পদিন পরে মরণ চলে আসবে, এখনই মরণ চলে আসবে, যেহেতু মরতেই হবে কাজে আপনি প্রস্তুতি নেন। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে আবারও বলে রাখলাম, আপনি পরিবর্তন হতে পারেননি তবে অনেকেই হয়েছে। আপনি পরিবর্তন হতে পারেননি তবে অনেকেই হয়েছেন। সে আমাদের দেশের মানুষ নয়। আপনাকে আমি একটা উদাহরণ দেখাই, যারা আমাদের নয়, একবারে সেই আপনার ওই বরিশাল ভোলার। আমি ঢাকা বিমানবন্দরে ঢুকে যেখানে বসতে হবে বিমানে যাওয়ার জন্য, সেখানে আগিয়ে যাচ্ছে, একটা মেয়ে চট করে দাঁড়িয়ে বলছে, আপনাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। তখন আমি বলছি কেন? তখন বলছে, আমি একজন আধুনিক মেয়ে নয়, অত্যাধুনিক মেয়ে। আপনার বক্তব্য আমাকে পরিবর্তন করেছে। তখন আমি বলছি, এত কঠিন কথা তুমি শুনতে পারো? তখন আমাকে বলছে, কঠিন নয়, সত্য কথা। তো বাহিরের মানুষ মেনে নিবে আর আপনি বাকি থাকবেন ঘরের মানুষে। আপনি আমার খুব কাছের দিনী বোন, আর আপনাকে লক্ষ্য করে এসেছি, বুঝতে ভুল করিয়েন না। দেখুন ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের ভাষায়, হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন এই পাপের প্রতিকার করা যায় না। শ্বাস বন্ধ হওয়ার পূর্বে আপনি পাপের প্রতিকারের চেষ্টা করুন, সহজ হবে পথ। কুল্লু বানি আদম খাত্তা খায়রুল খাত্তাইন তাওয়াবুন, আদম সন্তানই পাপী, তবে পাপ করার পরে ফিরে আসে যে সেই সবচেয়ে উত্তম মানুষ। পাপ হয়ে গেছে, আপনি ওই দিক আর চিন্তা করিয়েন না, এইদিকে ফিরে আসেন। আপনি আস্তাগফিরুল্লাহ বলতে শিখুন। প্রতীক্ষমান রয়েছেন রহমান ক্ষমা করার জন্য, গাফফার প্রতীক্ষমান রয়েছেন ক্ষমা করার জন্য। আপনি কখন ক্ষমা চাইবেন? আপনার জন্য প্রতীক্ষমান রয়েছেন। আপনাকে আমি অনুরোধ জানিয়ে যাচ্ছি, বলছি, মহান আল্লাহ বলেন, ফাকিমুস সালাওয়াতুজ যাকাত, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, পৃথিবীর মানুষ তোমরা যাকাত প্রদান করো। ওয়াতাসিমু বিল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর বিধানকে শক্তভাবে আঁকড়ে চেপে ধরো। হুয়া মাওলাকুম, আল্লাহ হচ্ছেন তোমাদের অভিভাবক। ফানিমাল মাওলা নিমান নাসির, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, তিনি হচ্ছেন উত্তম সহযোগী। অভিভাবক হিসাবে যা কিছু করা লাগে তিনি করতে পারেন, সাহায্যকারী হিসাবে তিনি সাহায্য করতে পারেন, তিনি পরাক্রমশালী, তাকে কেউ ঠেকাতে পারে না। এই ছেলে, ওই যে সামনে দিয়ে যাতায়াত করছে, এটা কি রাস্তা? যদি রাস্তা হয় তাহলে আমাদের ছেলেরা যারা দায়িত্ব পালন করছে, ওইদিকে দাঁড়াবে একজন আর এইদিকে দাঁড়াবে একজনের মধ্যে চলাচল বন্ধ করতে হবে। সালাত তাহিয়াতুল ওযু, ওযু করে 2 রাকাত সালাত এক খেয়ালে চেয়ে থাকতে হবে। আর আজকে থেকে এই সালাত চালু করতে হবে, আজকে থেকেই ইনশাআল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াজ্জা ওযুই হাজা, সুন্দর করে ওযু করলেন আল্লাহর নবী দেখাতে গিয়ে। তারপরে বললেন, যে ব্যক্তি এইভাবে ওযু করবে, অসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করবে, লা ইউহাদ্দিসু নাফসাহু ফীমা বিশাইইন, মনে মনে কোনো কথা বলবে না, মনে মনে কোনো কথা বলবে না। গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা। হাদিস বুখারী মুসলিম। আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনার অনেক কথা মনে আসবে। সম্ভবপর ঠেকানোর চেষ্টা করতে হবে। সুন্দর করে ওযু করলো, 2 রাকাত সালাত আদায় করলো, মনে মনে কোনো কথা বলল না, অতীতের সব পাপ ক্ষমা। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফাইসান ওয়াদুআহু সুম্মা ইয়াকুমু ফাইসাল্লি। যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো মুসলিম পুরুষ, যে কোনো মুসলিম নারী ওযু করলো, সুন্দর করে ওযু করলো, 2 রাকাত সালাত আদায় করলো, মুকবিলান আলাইহিমা বিকলবি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে একবারে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় খুব খালেস অন্তরে 2 রাকাত সালাত আদায় করলো, ওয়াজাবাত লাহুল জান্নাহ, সে জান্নাতে যাবেই। বুখারী মুসলিম। সাদ করে একটু ওযু করে 2 রাকাত সালাত আদায় করে দেখেন না। আজকে কি দাড়ি চেঁচে এসেছেন? দাড়ি চেঁচে মহিলা হবেন না, অভিশাপ হবে। দাড়ির সাথে কোনো আপোষ করিয়েন না, টাকনুর নিচে প্যান্ট পরিয়েন না, লুঙ্গি পরিয়েন না, আল্লাহ ঘৃণা করবে। অজান্তে আপনি জাহান্নামে চলে যাবেন, যেটা বুঝতে পারবেন না। নখ বড় রাখবেন না। মহিলাদেরকে বলছে, আপনি দিনী মুসলিম বোন, নখে এ লাগাবেন না, নেইল পালিশ লাগাবেন না, মেহেদি দিবেন। মহিলাদের হাতে মেহেদি দেওয়া জরুরি, পায়ে মেহেদি দেওয়া জরুরি, দিতেই হবে। হাতে এবং পায়ে মেহেদি দিতে হবে, নেইল পালিশ নয়। নেইল পালিশ হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নেইল পালিশ হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। কপালে টিপ দিবেন না। কপালে টিপ দেওয়া হচ্ছে হিন্দুদের বিবাহের 10টা পদ্ধতির একটা। হিন্দু মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে তাকে জোর করে বিবাহ করবে। কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেছে। কপালে টিপ দেওয়া হিন্দুদের নীতি, কপালে টিপ দিবেন না। সাজসজ্জা গ্রহণ করুন, এ কথাই ঠিক। ওই সাজসজ্জা তো গ্রহণ করতে হবে। মহিলাদের সাজসজ্জা হচ্ছে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না, যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। পুরুষের সাজসজ্জা হচ্ছে যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়, যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। পুরুষের জন্য আতর, আর মহিলাদের জন্য আর যা কিছু আছে, নেইল পালিশ নয়। সম্মানিত দিনী ভাই বোন, সুন্দর করে ওযু করলে ফলাফল এই হবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বললেন, হাদিসে কুদসি, মানে আল্লাহ বলছেন, মুহাম্মদ হাল তাদরি মা ইখতাসিমুল মালাউল আলা, উপরে কি নিয়ে হইচই হচ্ছে এটাকে আপনি বলতে পারেন? মুহাম্মদ, জি। উপরে কি নিয়ে হইচই হচ্ছে আপনি কি বলতে পারেন? কালা নাম, জি আমি বলতে পারি। ফিল কাফারাত, মানুষের পাপ মিটে যাবে কিসে, সেই নিয়ে হইচই হচ্ছে। মানুষের পাপ মিটে যাবে কিভাবে, সে নিয়ে হইচই হচ্ছে। মানুষের পাপ মিটে যায় 3টি কাজে। এক, আল বাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াতে, সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল কাজ করলে পাপ মিটে যায়। সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যায়। 2, আল মাসু আলাল আকদামিল আল জামাতে, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়। 3, ইসবাগুল ওজি আলাল মাকারিহে, কষ্টের সময়, শীতের সময় সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়। সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়। এরপর আল্লাহ রাসূল বলছেন, ফামান ফালা যালিকা, যে ব্যক্তি এরকম করতে পারলো, বা আশা বেখাইরে ও মাতা বেখাইরেন, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। ওয়া কানা মিন খাতিহি কায়ামুন ওয়ালাদাত উম্মুহু, লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। এই ছেলে, বলো তো কি বললাম? ভাইজান, মুরব্বী যারা আপনারা বসে আছেন, ধরতে পারলেন কি? নিষ্পাপ হয় এটা তো বুঝলাম, কিন্তু কি করলে হয়? 3টা কাজ করলে। পায়ে হেঁটে মসজিদে গেলে 1, সালাতের পরে বসে তাসবিহ তাহলিল করলে 2, শীতের সময় ভালো করে ওযু করা। জাযাকাল্লাহ খাইর, হাইয়াকাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর, শুকরাল্লাহ। জি, তো তাহিয়াতুল ওযু, ওযু করে 2 রাকাত সালাত। 9 ধরনের সালাত হবে আপাতত।
আরেকটা বলে নি, তারপরে শেষ করছি। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদা বেলালান, একদা ফজরের সালাত আদায় করেই আল্লাহর নবী বেলালকে ডাকলেন, বললেন, বেলাল, বেমা সাবাকতানি ইলাল জান্নাহ, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? বেলাল, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? মা দাখালতুল জান্নাতা কাত্তু ইলা সামিতু খাসখাসাতাকা আমামি, যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো। যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো। ঘটনা কি বেলাল তুমি বলো তো? বললে বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মা জানতো কাত্তু ইল্লা সালাতু রাকাতাইন, যখন আমি আজান দিই তখনই 2 রাকাত সালাত আদায় করি। যখনই আমি আজান দিই তখনই 2 রাকাত সালাত আদায় করি। ওমা আসাবানি হাদাসুন কাত্ত ইল্লা তাওয়াদ্দাতু ইনদাহু ওয়া রাআইতু আনাল্লাহি লা রাকাতাইন, আর যখনই আমি ওযু করি তখন আমি 2 রাকাত সালাত আদায় করি। যখনই আমি ওযু করি, ওযু ভেঙে গেলে ওযু করি, ওযু করলে 2 রাকাত সালাত আদায় করি। তখন আল্লাহ রাসূল বলছেন, বেহমা বেলাল, বুঝেছি, এই কারণে তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। বেলাল, আমি বুঝেছি তুমি কিভাবে কেন আমার আগে আগে জুতা পায়ে দিয়ে জান্নাতে হাঁটো। বলেন তো কি? আজান দিলে 2 রাকাত সালাত, জাযাকুমুল্লাহ খাইর। তো তাহলে আপাতত একটা শেষ হলো, 9টার 2 সালাতু তাহিয়াতুল মসজিদ, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা দাখালা আহাদুকুল মসজিদা ফালা ইয়াজলিস ক্বাবলা ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় না করে কেউ যেন না বসে। মসজিদে ঢুকে আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে বসাই নিষেধ। বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে শতকরা 95 জন লোক মসজিদে ঢুকে আগে বসে। আমার মাঝহাবি ভাইদের কাজ, তারা এভাবে ধর্মকে জেনে আসছেন, এভাবে আমল করে আসছেন। জরুরি, বাধ্য, মসজিদে ঢুকে বসতে চাইলে মসজিদের মালিকের অনুমতি নিতে হবে। আল মাসাজিদু লিল্লাহ, মসজিদ কার? আল্লাহর। ওর ঘরে বসলে অনুমতি নিতে হবে। পদ্ধতি 2 রাকাত সালাত। কিভাবে অনুমতি নিব? 2 রাকাত সালাত। সরাসরি তার কথা বলা যাবে না যে আল্লাহ, আমি আপনার ঘরে বসতে চাচ্ছি, এটা কি হবে? এটা হবে না। তো পদ্ধতি কি? 2 রাকাত সালাত। খুব সাবধান, কোন ছেলে যেন আপনার পাশ থেকে না উঠে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেখবেন দেখতে দেখতে সময় শেষ হয়ে গেছে। আপনি আমাকে কোনো সময় বিরক্তিবোধ দেখাবেন না, দয়া করে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াখতুব ইজা দাখালা আহাদুকুম ইয়াউমাল জুমআ ওয়াল ইমামু ইয়াখতুব ফালিসাল্লি রাকাতাইন ওয়া লিয়াতাজাওয়াজ ফীহিমা। শোনো পৃথিবীর মানুষ, যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে ঢুকবে জুমার দিন, তখন মসজিদের ইমাম খুতবা দিচ্ছেন। খুতবা চলাকালীন কেউ যদি মসজিদে ঢুকে, তাহলে সে যেন অন্তত 2 রাকাত সালাত আদায় করে, সংক্ষিপ্ত করে, তারপরে বসবে। এমনি সময় তো 2 রাকাত সালাত আদায় করতে হবেই। খুতবা চলছে জুমার দিন, তখনও 2 রাকাত সালাত আদায় না করে বসা যাবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা রাজুলুন ইয়াউমাল জুমআ ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব, একদা আল্লাহর নবী নিজে জুমার খুতবা দিচ্ছিলেন, তখন একটা লোক ঢুকেই বসে গেছে। তখন আল্লাহ রাসূল বলছেন খুতবা চলাকালীন, আসসালাইতা, এই তুমি সালাত আদায় করেছো? আল্লাহ, জি না, আমি সালাত আদায় করিনি। তখন আল্লাহ রাসূল বলছেন, কুম ফাসাল্লি রাকাতাইন, এই ওঠো, 2 রাকাত সালাত আদায় করো। মুসাল্লি আপোষে কথা বলতে পারে না, তবে ইমাম মুসাল্লির সাথে কথা বলতে পারেন, আর মুসাল্লি ইমামের সাথে কথা বলতে পারেন। মুসাল্লি ইমামের সাথে কথা বলতে পারেন, তার প্রমাণ ওই যে আল্লাহ রাসূল জুমার খুতবা দিচ্ছেন, একজন পল্লীর বেদাউন গাঁওয়ার অশিক্ষিত মানুষ এসে বলছে, আল্লাহ নবী, বাড়িঘর ধ্বংস হলো, অনাবৃষ্টি, বৃষ্টি নাই, পশু প্রাণী মারা গেল,
গরু ছাগল মারা গেল, বাড়িঘর ধ্বংস হলো, অনাবৃষ্টি, আল্লাহ রসুল দোয়া করেন। তখন আল্লাহ রসুল দোয়া করলেন, বৃষ্টি হতে লাগলো। পরের জুমায় আবার লোকটা এসে বলছে, আল্লাহ রসুল বৃষ্টির কারণে বাড়িঘর ভেঙে গেল, আপনি একটু বন্ধের জন্য দোয়া করেন। আল্লাহ রসুল বন্ধের জন্য দোয়া করলেন। তা এই যে খুতবা চলছিল, তখন মানুষ আল্লাহ রসুল কি বললেন, কথা বললেন। আমি বুঝাতে পারিনি কথা। মুসল্লি ইমামের সাথে কথা বলতে পারে, ইমাম ও মুসল্লির সাথে কথা বলতে পারেন। ইমাম কথা বলতে পারেন, তার প্রমাণ এই যে লোকটা ঢুকে কি করেছিল, বসে গেছে। তখন আল্লাহ রসুল বলেন, উঠো, বর্তমান ইমাম সাহেবকে বলতে হবে যদি চোখে পড়ে কেউ বসে গেছে, ওঠেন, সালাত আদায় করেন। হাদিস বুখারী মুসলিম। দুশ্চিন্তা ভোগের কিছু নাই, কি যে হবে। আল্লাহর রাস্তে কোনোদিন দুর্বল কথা বলার প্রয়োজন হয়নি। আপনি যেটা শুনছেন সেটা নিয়ে কোনো সময় মাথায় ব্যথা নেবেন না। ভুলই হয় নাকি, কথাটা যে কতদূর ঠিক, ভুলই হয় নাকি, এইরকম পরিস্থিতিতে আমি কোনোদিন কথা বলিনি। তবে মানুষ, ভুল কথা থাকতেও পারে, তবে চেষ্টা চালাই যেন ভুল না হয়। তারপরে আমি মানুষ। মসজিদে ঢোকেই 2 রাকাত সালাত, আপাতত 2 নম্বর সালাত শেষ করলাম। 3 সালাত বাইনাল আজানাইন, আজান ও ইকামতের মধ্যে সালাত, আজান ও ইকামতের মধ্যে সালাত। আব্দুল্লাহ ইবনে মুকাফফার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানাইনে সালাতুন, বাইনা কুল্লি আযানাইনে সালাতুন, বাইনা কুল্লি আযানাইনে সালাতুন। আজান ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে, আজান ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে, আজান ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। তবে তৃতীয়বারে বলেছেন, যার ইচ্ছে। আপনাদের এই দেশে রেল বাজারে, গোদাগাড়িতে আজান মাগরিবের পরে কেউ সালাত আদায় করে না, অনেক মসজিদে করায় অপরাধ। মাগরিবের আজানের পরে 2 রাকাত সালাত আদায় করাই অপরাধ। যদি আপনি করেন তাহলে কতজন আপনাকে ধমকাবে, ধর্ম বিক্রি করেছে। আল্লাহ রাসূল বলছেন, হাদিস বুখারী মুসলিম, আজানের পরে সালাত। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদা বেলালান, আল্লাহর নবী ফজরের সালাতের পরে বেলালকে ডেকে বললেন, বেলাল, বিমা সাবাক্তানি ইলাল জান্নাহ, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? কারণ কি এমন তুমি কাজ করো যার কারণে আমার আগে জান্নাতে চলে গেলে? মা দাখালতুল জান্নাতা কাত্তু ইল্লা সামিতু খাসখাসাতা কামামি, যখনই আমি জান্নাতে ঢুকেছি দেখি তুমি জুতা পায়ে দিয়ে হাঁটো, আমি তোমার জুতার পায়ের শব্দ শুনতে পাই। জান্নাতে মানুষ জুতা পায়ে দিয়ে থাকবে। আমি যখনই জান্নাতে ঢুকি দেখি তুমি জুতা পায়ে দিয়ে আমার আগে আগে হাঁটো। কি ঘটনা বেলাল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মাস জানতো কাত্তু ইল্লা সাল্লাতু রাকাতাইন, যখনই আমি আজান দিয়েছি তখনই 2 রাকাত সালাত আদায় করেছি। আজানের পরে 2 রাকাত সালাত। হাদিস বুখারী মুসলিম। টেনশন ভোগ করবেন না মুরব্বী, আপনি আমার দিনী ভাই, আপনাকে বলছি, কালকে শুরু করেন তো, দেখা যাক কি হয়। কিয়ামত পরে হবে, কাল হবে, একটু পরে হবে, না হয় মসজিদে কিছু হলো, হোক না কেন। আল্লাহর রাস্তায় আপনি আমাকে কিছু বলবেন না। আমি হাদিসে আছে পেয়েছি, আমি আমল করছি, আপনি আপনারটা করেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকে আজান দিয়ে 2 রাকাত সালাত আদায় করেছেন। আর আপনি তো হাদিস মানবেন, আপনি আপনারটা করেন, আর একজনের সাথে ভেসে যাওয়ার প্রয়োজন নেই। আপাতত আজান এবং ইকামতের মাঝে 2 রাকাত সালাত শেষ করলাম। তাহলে কতটুকু, কয়টা হলো? 3টে। মধ্যের ব্যাপারে যেটা ছেড়েছি সেটা আবারও বলে আসছি, জরুরি মসজিদে ঢুকে বসতে পাবেন না, 2 রাকাত সালাত আদায় করতে হবে, বাধ্য। চাঁপাই নবগঞ্জের ভাষাতে তুই তো পড়বি, তোর বাপকে পড়তে হবে। এই নীতি হাদিসের, আপনি এটা গতি মেনে নেবেন, বসার কোনো সুযোগ নেই। যদি না পড়তে পারেন তাহলে কোথায় কি আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বের হয়ে চলে আসেন। এই কথাটা মনে রাখতে হবে। এটা মসজিদের অধিকার না দিয়ে কেউ বসতে পাবে না। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা মসজিদেই থাকি, এটা ভিন্ন কথা। আমরা মসজিদেই থাকি, এটা ভিন্ন কথা, তখন এটা লাগবে না। সালাতুল ইশরাক,
সূর্য ওঠার সাথে সাথেই সালাত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল গাদাতা ফিল জামাতে, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, ওয়া কাদা ইয়াযকুরুল্লাহ তাতাতলু শামস, তারপর বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে লাগলো, সূর্য উঠে গেল। সুম্মা সাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করলো, কানাত লাহু আজরুন কাজরে হাজ্জাতিন উমরা তাম্মা তাম্মা তাম্মা। ও যদি সূর্য ওঠার পর পর 2 রাকাত সালাত আদায় করে, তাহলে সে নেকি পাবে পূর্ণ হজের সমান, পূর্ণ উমরার সমান, পূর্ণ হজের সমান, পূর্ণ উমরার সমান, পূর্ণ হজের সমান, পূর্ণ উমরার সমান। হজরের সালাত জামাতে আদায় করে যদি ওখানে বসে থাকে, পেশাব পায়খানা লাগলে যাবে, বাড়ির কোনো কাজে লিপ্ত হতে পাবে না। প্রয়োজনে মসজিদে হেঁটে হেঁটে তাসবিহ করবে, নিজের গতিতে থাকবে, আমার দিকে চেয়ে থাকতে হবে এক খেয়ালে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আবারও সতর্ক করছি, আপনি কখনো গল্পের মধ্যে লিপ্ত হবেন না। গল্প করার বহু সময় আছে, আপনি এক খেয়ালে চেয়ে থাকেন। আপনার গায়ের উপর দিয়ে আর একজন চলে গেলে আপনি তাকে কিছু বলতে যাবেন না। আমি আপনার জন্য এসেছি, আপনার আমি কিছু না কিছু উপকার করতে চাই, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। শেষ পর্যন্ত আপনার সাথে আমার অনেক কথা আছে, কাজে আপনি মূল্যায়ন করবেন। এই ছেলেরা শোনো, যারা দায়িত্ব পালন করছো, দেখো দোকানপাটে হাটে যেন কেউ বসে না থাকে, তার একটা লজ্জা থাকা দরকার। সে কি নিজেকে পশু প্রাণী মনে করে? সে কি নিজেকে গরু ছাগল মনে করে? তার একটা ইতস্তবোধ নাই, তার একটা বোধোদয় নেই, তার একটা বোধগম্য নেই, সে নিজেকে মানুষ মনে করে না। সে কোন সাহসে দোকানে বসে এখন চা পান করে? একটু লজ্জা করে না? একটু শরম করে না? একটু হায়া হয় না? দোকানদারের উচিত বন্ধ করা, কথা শোনা। একদিনই সব সুবিধা ভোগ করলে কালকে কিছু থাকবে না। ওই বায়তুল মুকাররমে চতুর্দিকে কাপড় বিক্রি হয়, তো 300 টাকার কাপড় 3000 টাকায় বিক্রি করে। একজন জিনিসটাকে উঠায় আর একজন দাম বলে। তো সারাদিন বিক্রি করেছে জোহর থেকে রাত পর্যন্ত, এখন বাড়ির দিকে যাচ্ছে আর গল্প করছে, অনেক টাকা অনেক টাকা। 3 মাস পরে বেঁধেন লোকটা অনেক দোকানও নেই। তার মানে তার নাম প্রতারণা। প্রতারণা দিয়ে কাজ করলে, ধোকা দিয়ে কাজ করলে বরকত থাকে না, তখন জিনিসটাই হারিয়ে যায়। হারাতে একটু সময় লাগে, তখনও মনে করে যে এটা আমি পেয়েছি, কদিন পরে ওইও নাই, দোকানও নাই। ধারাবাহিকভাবে চলতে হবে। চকলেট দিয়ে ব্যবসা শুরু করলে 25 বছর লাগবে একটু ধনী হতে। হিরোইন দিয়ে ব্যবসা করতে আমি নিষেধ করেছি। ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করা নাজায়েজ, হারাম। ব্যাংকে টাকা উঠিয়ে বাড়ি করেছে যে তার জানাজাই হবে না। ব্যাংকে লোন নিয়ে লোন পরিশোধ না করে মারা গেছে, তার জানাজার বৈধতা দেখাতে হবে। তার বেটাকে দাঁড়িয়ে বলতে হবে যে আমি ব্যাংকের লোন পরিশোধ করলাম, তাহলে তার জানাজা হবে, তাছাড়া তার জানাজা নেই। কয়েকটা জিনিস থেকে আল্লাহ রাসূল দিন রাত বাঁচতে চাইতেন। সেই দোয়াটা আবার আল্লাহ রাসূল সালাম ফেরার পূর্বে বলতেন, যার নাম দুআয়ে মাসুরা। দুআয়ে মাসুরার 2টা অংশ, একটা হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আর একটা অংশ হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। ছেলে মেয়ের আহার জোগানোর জন্য কর্জ নিতে পারেন, বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য এর জন্য লোন নিয়েন না, পরকালে এমনিতে হারাবে। ঋণ থেকে গেলে শহীদ হয়ে গেল, পাপ ক্ষমা হবে না। শহীদের সব পাপ ক্ষমা, এরপর ঋণের পাপ ক্ষমা হবে না। ওই কাজ করতে যায়েন না। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, ফজরের সালাত আপনি জামাতে আদায় করবেন। মহিলারা যারা জামাতে যায় না, ফজরের সালাত আদায় করেছে, ওখানেই থাকবে, হেঁটে তাসবিহ তাহলিল করতে পারে, অন্য কোনো কাজে লিপ্ত হতে পাবে না। প্রয়োজনে পেশাব পায়খানায় যাবে, এসে ওযু করবে। সূর্য উঠে গেলেই, সূর্য ওঠার সাথে সাথেই
10 মিনিট 20 মিনিট 15 মিনিট পরে নয়, 2-4 মিনিট পরে অনুমান করেছে হিসাব নিকাশ আছে, 2 রাকাত সালাত আদায় করলে সে পূর্ণ হজ পূর্ণ উমরার নেকি পাবে। হজ কবুল হয়ে গেলে মানুষ হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। অনেক বড় নেকি। আমি একদিন বলছি যে কবরের শাস্তি হয় না 4 শ্রেণীর মানুষের। 1, জুমার দিন মারা গেলে, 2, পেট ব্যথায় মারা গেলে, 3, শহীদ হয়ে গেলে, 4, সূরা মুলক রাতে পড়লে। 3টাই কঠিন, একটাই সহজ, সূরা মুলক পড়া। এটা নিজের হাতে আছে, বাকিগুলো একটার নিজের হাতে নেই। কথা বুঝাতে পারলাম না মনে হয়? 4টা কাজের কারণে কবরের শাস্তি কি হয়? মাফ হয়ে যায়, কবরের শাস্তি হবে না। 1, জুমার দিন মারা গেলে, 2, পেট ব্যথায় মারা গেলে, 3, শহীদ হয়ে গেলে, 4, সূরা মুলক পড়লে 30 আয়াত রাতে এশার সালাতের পরে পড়া তো অভ্যাসই হতে হবে। দেখে দেখে পড়েন। এই একটাই সহজ, বাকিগুলো একটাও সহজ নাই, একটা নিজের হাতে নেই, শুধু একটাই নিজের হাতে, যেটা সবাই পারে। একটু আমল করার চেষ্টা করেন, শুধু খালি আড্ডা পিটে গল্প করে মানুষের বদনাম করে সময় চলে গেল। সালাতুজ জোহা, চাষতের সালাত। উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বাইতা ইয়াওমা ফাতে মক্কা। মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী উম্মু হানির ঘরে প্রবেশ করলেন, সুম্মাগতাসালা, গোসল করলেন, ও সাল্লা সামানা রাকা 8 রাকাত সালাত আদায় করলেন। তিনি বললেন, আমার জীবনে এত সংক্ষিপ্ত সালাত আমি দেখিনি। গায়রান্নাহি তুম রুকু ও সুজুদা, তবে তিনি রুকু সিজদা ঠিক ঠিক করছিলেন। 8 রাকাত চাষতের সালাত আদায় করলেন। মুআযা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলাম চাষতের সালাত সম্পর্কে। তিনি বললেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাতিন, আল্লাহ রাসূল চাষতের সালাত 4 রাকাত পড়তেন। 8 রাকাতের ফল উল্লেখ নেই, 4 রাকাতের ফল উল্লেখ নেই। এবার 2 রাকাতের ফল শোনাচ্ছে, একটু দেখুন। আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসবাহু আলা কুল্লি সুলামা মিন আহাদিকুম সাদাকা। আদম সন্তানের প্রত্যেক সকালে প্রত্যেক জোড়ের বিনিময়ে তাকে দান করতে হবে। দান দিয়ে জান্নাত কিনা যায়। আদম সন্তান সবাকে প্রত্যেকদিন সকালে জোড়ের বিনিময়ে দান করতে হবে। এই কথা বলার পরে বলছেন, অবে করলে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়। অবে করলে তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। অবে করলে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। অবে করলে তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়। আমরুন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়। ও নাহিয়ানিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। ওয়া ইজজিও রাকাতানে মিনাজ দুহা, সব মিলে যত নেকি হয় চাষতের সালাত আদায় করলে তত নেকি হয়। সব মিলে যত নেকি হয় চাষতের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়।